হ্যালো অভি। শুনছি, বল। কোথায় তুই? বাসর রুমে বউয়ের সাথে গল্প করছি। কি, ভার্সিটিতে আসিসনি কেন? আমি ভার্সিটিতে যাইনি। সকালে, দুপুর গেল, বিকেল গেল, এখন রাত 11:45। এখন তুই আমার খোঁজ নিলি? ফোনে ব্যালেন্স ছিল না, সেজন্য ফোন করতে পারিনি। কেন, তুইও তো একবারও ফোন দিলি না। নিজে দেয় না, আবার অন্যকে বলে। কোটিপতি বাবার মেয়ে যদি বলে তার ফোনে ব্যালেন্স নেই, তাহলে আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলের ফোনে কিভাবে থাকবে? তুই না একটু বেশি বেশি কথা বলিস। রাতে খেয়েছিস? আচ্ছা, ফোনটা রাখ, আমার একটু কাজ করতে হবে। বলেই ফোনটা কেটে দিল অভি। তার কোনো কাজ নেই, ঘুমাবে সে। অভি ঘুম পাগল মানুষ। অভি গ্রামের মধ্যবিত্ত ঘরের সন্তান। ঢাকায় সে পড়াশোনা করে। অরিন বড়লোক বাবার একমাত্র মেয়ে। ভার্সিটিতে পরিচয় হয় দুজনের, তারপর বন্ধুত্ব। অরিন অভিকে অসীম ভালোবাসে, কিন্তু একে অপরকে বলতে পারে না। অরিন চায় অভি বলবে। আজকে ক্লাস করবি অভি? কেন, আজকে তোর দাদার মৃত্যু দিবস নাকি যে ক্লাস করব না? চুপ কর, তুই বেশি কথা বলা বন্ধ কর, না হয় তোর ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমার ভালো লাগছে না, তাই ভাবলাম ক্লাস না করে আজকে ঘুরবো। চল না দুজনে ঘুরি, আজকে সারাদিন ঘুরবো। তাহলে সেজন্য এত তাড়াতাড়ি তলব করলি? চল। অভি একটা গান শুরু করলো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। অরিন হঠাৎ দাঁড়িয়ে গেল, রেগে তাকিয়ে আছে অভির দিকে। অরিনের দাঁড়িয়ে থাকা দেখে অভি গানটা বন্ধ করে দিল, মুচকে একটা হাসি দিল। এইটা কি গান গাইলি? এইটা কোনো গানের মধ্যে পড়ে? এই গানের চলন আছে? কোন লোকে শোনে এই গান? এর চাইতে সুন্দর কোনো গান হয়? এটি বেশি শোনে কারা জানিস? এটা বেশি শোনে যারা পড়াশোনা শেষ করে চাকরিও পায় না, বউও পায় না, অথচ তার পাশের বন্ধুরা বিয়ে করে তার বাড়ির সামনে দিয়ে বউ নিয়ে যায়। তোর তো কোনোটাই এখন প্রয়োজন নেই, তো তুই কেন গাইলি? এই তো আর 4 বছর, তারপর তো শেষ। তখন তো জানি আমার চাকরিও হবে না, ঠিক সময়ে বউও পাবো না, তো আমি তো আর মোটা অঙ্কের ঘুষ দিতে পারবো না। বর্তমানে তো ঘুষ ছাড়া চাকরি হয় না। আগে তো পড়াশোনা শেষ কর, তারপরেই চিন্তা। চল আমরা ওই জায়গাতে গিয়ে বসি। অরিন, হুম চল আমরা পালিয়ে বিয়ে করি। দেশে কি ছেলের অভাব পড়েছে যে তোকে বিয়ে করতে যাব? আমার মতো ছেলে পাওয়া তোর ভাগ্যের ব্যাপার। তুই জানিস আমাদের বাসার পাশের কত মেয়ের বাবা মা তাদের মেয়ের সাথে আমার বিয়ে দিতে পাগল। করে ফেল তাড়াতাড়ি, না হলে পরে মেয়ে নাও পেতে পারিস। না, তোকে করব এবং 800 সন্তানের বাবা হব। আমরা বিশ্ব রেকর্ড করব, চারিদিকে আমাদের নাম ছড়িয়ে যাবে। তোর মতো বাদরকে আমি বিয়ে করব? মাথা নষ্ট। আমাকে বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তী একবার বলেছিল যে তোমার চেহারা তো অনেক সুন্দর, তুমি নায়ক হতে পারবা। আমি বলেছিলাম না, আমি নায়ক হব না, তাহলে বাংলার হিরোরা ফকির হয়ে যাবে। এই চেহারায় আয়নায় কখনো দেখেছিস নিজেকে? তোকে তো ভিলেন হিসেবেও নেবে না। দেখ, তোর সাথে কথাই বলবো না। অভি, প্রচুর ক্ষুধা লেগেছে, কিছু নিয়ে আয়। টাকাও নেই, তোকে খাওয়ানোর কোনো ইচ্ছাও নেই। কোন দিন তোর কাছে টাকা ছিল, আর কোন দিনটাই বা তুই আমাকে খাইয়েছিলি? আজ পর্যন্ত অভি অরিনকে 10 টাকার বাদাম ছাড়া আর কিছুই খাওয়ায়নি। যাই হোক না কেন, প্রতিদিন অরিনই বিলটা দেয়। তারপরেও তার মাঝে কোনো বিরক্তিকর ছাপ নেই, কোনো হিংসার ছাপ নেই। হয়তো এটাই ভালোবাসার রূপ। এই নে টাকা, ভালো দেখে বার্গার আর সিঙ্গারা নিয়ে আয়। কিছুক্ষণ পর অভি নিয়ে আসলো। অরিন খাচ্ছে, কিন্তু অভি মুখ ফুলিয়ে বসে আছে। অরিন সেটা কিছু সময় পর সেটা খেয়াল করলো। কি ব্যাপার নায়ক সাহেব, আপনি খাচ্ছেন না কেন? খাবো না। কেন, রাগ করেছেন নাকি? খাইয়ে দিতে হবে। আচ্ছা অরিন, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনি জানতে ইচ্ছা হলো। না। আমারও তাই মনে হচ্ছিল।
আচ্ছা, আমি যদি কখনো দূরে কোথাও চলে যাই, তুই কি কষ্ট পাবি? যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তুই চলে গেলে আমি কষ্ট পাবো কেন? সেটাই তো। জানিস, আমি একদিন চলে যাব বহু দূরে। তুই শত চেষ্টা করেও আনতে পারবি না আমাকে, এবং সেই দিনটা বেশি দূরে না রে। তোকে কোথাও যেতে হবে না, সারা জীবন আমার কাছে রেখে দেব। এখন চল, বাসায় যাব, 1টা বাজে। তারপর দুজনে চলে আসে। বিকালে অরিনের কেন জানি বারবার অভিকে ফোন দিতে ইচ্ছে করে, একটু কথা বলবে তার সাথে। অভিকে কেন জানি বলতে ইচ্ছে করছে, তোকে অনেক ভালোবাসি অভি। অরিন ফোন দিল, কিন্তু অভি ফোন তুলছে না। প্রায় 20 মিনিট পর ফোন রিসিভ হলো। ওই কুত্তা হারামি বাদর শয়তান, ফোন রিসিভ করিস না কেন? সরি, আমি অভি না, আমি অভির বন্ধু। দুপুরে হঠাৎই অভির কী যেন হয়েছে। দুপুরে কই থেকে এসেই হঠাৎ বিছানায় পড়ে যায়। পরে প্রচুর রক্তপাত আর বমি হয়। আমরা এখন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কি? আপনি কি বলছেন এসব? হ্যাঁ, ঠিকই বলছি। আপনি হসপিটালে চলে আসুন। অরিনের চোখ দিয়ে পানি পড়ছে। বাসা থেকে বেরিয়ে গেল, একটা সিএনজি নিয়ে চলে গেল হাসপাতালে। বারবার চোখের পানি মুছে, অভির কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, কি করে বাঁচবো? কিন্তু এতক্ষণে অভি নেই, চলে গেছে না ফেরার দেশে। অভির এই রোগটা সেই ছোট্টবেলা থেকে, কোনো সমাধান দিতে পারে না ডাক্তার, এবং আজও বাঁচিয়ে রাখতে পারলো না অভিকে। তার বন্ধুরা তার বেডের পাশে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার চোখে দিয়ে পানি পড়ছে। অরিন দৌড়ে এলো রুমে। অভি কোথায়? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? অভি কোথায়? একজন হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিল। অরিন দেখলো সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। অরিন বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। সাদা কাপড়টা উঠিয়ে চিৎকার করে কেঁদে দিল। কি হয়েছে তোর অভি? এই তো আমি, দেখ আমি এসেছি, তোর কিচ্ছু হবে না। তুই ওঠ অভি, তুই ওঠ। আমার সাথে ঝগড়া করবি না, আমাকে রাগাবি না। এই অভি, এই আমি দুপুরে যাওয়ার পথে তোর জন্য একটা শার্ট কিনেছি। তুই জানতে চেয়েছিলি না আমি তোকে ভালোবাসি কিনা? আমি তোকে প্রচুর ভালোবাসি রে অভি, তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আর তুই রাগ করে আছিস? অভি, রাগ করিস না, উঠে আয় অভি, আমরা গল্প করব। তুই 800 সন্তানের বাবা হবি না? আমি রাজি রে অভি, তোকে বিয়ে করতে, তোর বউ হতে। আমি তোকে আর কখনো রাগাবো না অভি। ওঠ ওঠ অভি। অভিকে ধরে চিৎকার দিয়ে বলে যাচ্ছে অরিন, জোরে জোরে নাড়ছে অভিকে। অভির বন্ধুদের চোখের বৃষ্টির মতো পানি ঝরছে। অরিনের এই অবস্থা দেখে নার্স এসে অরিনকে টেনে আনতে চেষ্টা করলো, কিন্তু অভিকে ছাড়ছে না অরিন। শুধু চিৎকার করে বলে, কিরে অভি, তুই এত বেঈমান হয়ে গেলি, আমার কথা শুনছিস না কেন? অরিনের চিৎকারে মানুষের ভিড় জমে গেল। অরিন হাসছে, শুধু হাসছে। চারদিক অন্ধকার নেমে এসছে। 3 দিন পর অরিনকে এখন শিকল দিয়ে বেঁধে রাখতে হয় রুমের ভিতর। শুধু হাসে আর বলে, অভি, আমি তোর বউ হব রে।